আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ভর্তি হতে চাইছো এবং এখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছো, তোমাদের অনেকের প্রশ্ন যে অন্যান্য বছর মে মাস থেকে তো অ্যাডমিশন শুরু হয়ে যায়, 2024 জুন সেশনের অ্যাডমিশন এখনো কি শুরু হয়নি? বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুকের পেজ এবং তোমরা রাস্তাঘাটে, রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ব্যানার দেওয়া হয়েছে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে জুন সেশনের অ্যাডমিশন চলছে, এমনকি তোমাদের লাস্ট ডেটও কিন্তু বলে দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে একদম বাস্তব যেটা চিত্র সেটা আমি তুলে ধরবো। এখানে কবে থেকে অফিসিয়ালি কবে থেকে ভর্তি শুরু হবে সেটা জানাবো, কি কি ডকুমেন্ট এখানে প্রয়োজন সেটা জানাবো, কত টাকা অফিসিয়ালি কত টাকা লাগে সেটা জানাবো, তোমার বাড়ির পাশে কোথায় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সরকারি স্টাডি সেন্টার রয়েছে সেটাও জানাবো। কাজেই তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত তথ্য তোমরা বুঝে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমি তোমাদের বাস্তব চিত্র, এবছরের বাস্তব চিত্র তুলে ধরি। প্রত্যেক বছর মোটামুটি মে মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু জুন সেশনের অ্যাডমিশন চালু হয়। 2024-এ এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো ভর্তি শুরু হয়নি, এটা একদম বাস্তব। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আমি তো সরকারি স্কুলে ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন হয়ে এসেছি। সেটা আমি তোমাদের বলে রাখি, যেহেতু মে মাসে অ্যাডমিশন শুরু হয়, আমিও তোমাদের বলেছি, তাই অনেক ছাত্রছাত্রী তোমরা আছো যারা স্কুলে গেছো, স্কুলে স্যার তোমাদের কাছ থেকে টাকা এবং ডকুমেন্টটা নিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে, এবং তোমাদের একটা টাইম দিয়েছে যে এই সময় আসতে, জুন মাসের এসে ডকুমেন্টটা নিয়ে যাবে। স্কুলগুলো এই কাজটাই করেছে, বলতে পারলাম। কারণ অফিসিয়ালি যখন ভর্তি শুরু হবে তোমাকে সঙ্গে সঙ্গে একটি প্রিন্ট আউট হাতে দেয়া হবে, সেটা তোমাদের কারোর হাতে কিন্তু এখনো দেয়নি। যদি দিয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাও। যারা বলছে অ্যাডমিশন অফিসিয়ালি শুরু হয়ে গেছে, লাস্ট ডেট দিয়ে দিয়েছে, দেখো তাদের কথাটা বলি, তারা হচ্ছে এজেন্ট, তারা এজেন্ট হিসাবে কাজ করে। আমি একজন টিচার, আমি তোমাদের একদম যেটা অথেন্টিক তথ্য সেটাই কিন্তু ইউটিউবে একদম তুলে ধরছি, যাতে তোমরা কেউ প্রতারিত না হও। পশ্চিমবঙ্গের প্রচুর এজেন্ট রয়েছে, তার মধ্যে 10% এজেন্ট অনেস্টলিভাবেই কাজকর্ম করে, কাউকে ঠকায় না, কারোর সাথে প্রতারক করে না। কিন্তু 90% এজেন্ট তোমাদের কিন্তু বিভিন্নভাবে প্রতারিত করছে, বিভিন্নভাবে ঘোরাচ্ছে, যেটা আমাকে প্রতিনিয়ত কিন্তু তোমরা আমাকে ফোন করে জানাচ্ছ। তার যে সমস্ত এজেন্টরা ভালোভাবে কাজ করছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে কিন্তু ধন্যবাদ, আর যারা কাজ করছেন না তাদেরকে বলবো সঠিকভাবে কাজ করতে, ঠিক আছে। এবারে বলি তোমাদের অফিসিয়ালি কবে থেকে ভর্তি শুরু হবে। আচ্ছা, আগে থেকে বলে রাখি, এবছরে যেহেতু কেন লেট হলো, যেহেতু এই ভোটের সময় প্রত্যেকটা স্কুল, ম্যাক্সিমাম স্কুলের স্যাররাই কিন্তু এই ভোটের ডিউটিতে ছিলেন, এবং এই যে আমাদের 1 জুন লাস্ট দফার ভোট হয়ে গেল, ঠিক আছে। এইবারে তোমাদের ভর্তিটা কবে শুরু হচ্ছে? 7 থেকে 8ই জুন তোমাদের অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হবে ওয়েবসাইটে, তারপরে কিন্তু অফিসিয়ালি এখানে অ্যাডমিশনটা চালু হবে। কারণ হচ্ছে এখানে অ্যাডমিশনটা যিনি স্কুলের হেড টিচার রয়েছে তিনি একমাত্র তার ল্যাপটপ বা কম্পিউটার খুলে তোমার ফর্মটি সে ফিল আপ করতে পারবে, অন্য কেউ কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে না। বলতে পারলাম, তোমরা কোনো সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে না, বা স্কুলের অন্যান্য টিচাররাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে না। যিনি হেড স্যার রয়েছে তিনি একমাত্র এই ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে পারবে। তার জন্যই কিন্তু এই বছরে ভোটের জন্য 1 মাস প্রায় পিছিয়ে গেল, ঠিক আছে। নিচে দেখো আমি হেড অফিসের একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে এই নাম্বারে অফিস টাইমে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করে নাও যে কবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে জুন সেশনের ভর্তি শুরু হবে। বলতে পারলাম, তাহলে 7 থেকে 8 তারিখের মধ্যে তোমাদের অফিসিয়ালি ভাবে কিন্তু এখানে অ্যাডমিশনটা শুরু হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এখানে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগে দেখো, ক্লাস 8 পর্যন্ত পড়েছো বা 8 পাস,
এই যোগ্যতা অবশ্যই তোমাদের লাগবে। যারা 8 পর্যন্ত পড়াশোনা করেছো, যে স্কুল থেকে তোমরা পড়াশোনা করেছো সেই স্কুল থেকে একটি স্যারের কাছে স্কুলে গিয়ে স্যারের কাছে লিখিত নিয়ে আসতে হবে যে আমি অমুক স্কুলে পড়তাম, 8 অবধি পড়েছি, এই ডকুমেন্ট দিতে হবে। তার সঙ্গে অবশ্যই আধার কার্ড লাগবে, 2 কপি ছবি লাগবে। যারা 8 পাস করে গেছো, 8 পাসের সার্টিফিকেট বা রেজাল্ট বা টিসিটা নিয়ে আসতে পারো, তার সঙ্গে আধার কার্ড এবং ছবি, এই ডকুমেন্টগুলোই তোমাদের কিন্তু জোগাড় করে নিতে হবে। যারা এখনো জোগাড় করোনি এই কাজগুলো করে রাখো, ঠিক আছে। এবারে বলি এখানে অফিসিয়ালি কত টাকা লাগে। দেখো, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অন্তত 10টা 15টা 18টা করেও কিন্তু সরকারি স্কুল রয়েছে। যে ডিস্ট্রিক্টগুলো একটু বড় সেখানে কিন্তু 18টা, যেমন আমাদের এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এখানে প্রায় 17 থেকে 18টা করে কিন্তু সরকারি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু রয়েছে। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তো রয়েছেই, ঠিক আছে। তাহলে এখানে অফিসিয়ালি বলি 2023 ডিসেম্বর সেশনে এখানে লেগেছিল 850 টাকা, আর 100 টাকা এক্সট্রা নিয়েছিল, 950 টাকা অফিসিয়ালি লেগেছে, এর বেশি লাগে না, ঠিক আছে। এবারে কিছু কিছু স্কুল যেটা 100 টাকা এক্সট্রা নেয়, সেটা কোনো স্কুল 300-400 টাকা নেয়। তাই আমি তোমাদেরকে বলি যে এখানে অ্যাডমিশন নিতে গেলে 1000-1200 টাকা খরচ হবে। এই অ্যাডমিশন ফিস, এই পয়সায় অ্যাডমিশন হলে তোমার টোটাল 7টা সাবজেক্টের বই দিয়ে দেবে। তুমি ঘরে বসে পড়াশোনা করছো, পরীক্ষার 3-4 মাস আগে একটি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে 400 থেকে 500 টাকা নেবে, ঠিক আছে। ওটা অ্যাডমিট কার্ডের জন্য। এই টোটাল খরচ, এর বেশি কিন্তু খরচ হয় না। কিন্তু তোমরা যদি এজেন্টের কাছে যাও, তোমাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দেবে না, তোমরা সেখানে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। এবং তারপরে সেখানে 10,000-এ অ্যাডমিশন হতে হলো, তারপরে বলবে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এত টাকা লাগবে, কিন্তু এখানে অ্যাডমিশন হওয়া মানেই রেজিস্ট্রেশন হয়ে যাওয়া। তারপরে বলবে বইয়ের জন্য এত টাকা লাগবে, তারপরে নোট নিতে হবে, তারপরে অ্যাডমিট কার্ডের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। এই করে করে তোমাদের কিন্তু আরো চার্জ বসবে। যদি টাকা পয়সা ঠিক মতো না দাও, তোমাদের কিন্তু ঘোরাবে, তোমরা পরীক্ষা বসতে পারবে না। এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের। তাই আমি তোমাদেরকে বলবো সরাসরি স্কুলে ভর্তি হও, সরাসরি স্কুলে ভর্তি হও, পড়াশোনা করো, পরীক্ষা দাও। আর প্রত্যেকটা অথেন্টিক তথ্য আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ। এবারে তোমাদের আরেকটা সমস্যা যে আমার বাড়ির পাশে কোথায় স্কুল আছে আমি তো জানি না। আমি কিন্তু বাড়ির পাশে কোথায় স্কুল আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, এরকম ধরো কেউ তোমরা দেখো মালদা, লিখবে ইউটিউবে গিয়ে সার্চ বক্সে লিখবে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্টাডি সেন্টার লিস্ট ডিস্ট্রিক্ট মালদা, দেখো ভিডিও চলে আসবে। সেখানে আমি স্কুলের নাম দিয়েছি, স্কুলের হেড স্যারের নাম দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, হেড স্যারের ফোন নাম্বার দিয়েছি। হ্যাঁ, কিছু কিছু স্কুল বর্তমানে কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যদি এজেন্টের কাছে চলে যায় তাহলে স্কুলে আর সরাসরি যেতে পারছে না, স্কুলগুলো ফাঁকা পড়ে আছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে একটা প্রবলেম। তাই তোমরা চেষ্টা করো সরাসরি স্কুলে ভর্তি হওয়ার, তাহলে কেউ ঠকবে না, ঠিক আছে। এবারে বলি এইভাবে তোমরা তোমাদের স্কুল পেয়ে গেলে, যেদিন অফিসিয়ালি নোটিশ বার হবে তার পরের দিন আমি একটি ভিডিও দেবো, একদম আপডেট যে স্কুলগুলো বর্তমানে ফোন রিসিভ করে বা যেখানে তোমরা ভর্তি হতে পারবে সেরকম একটি ভিডিও আমি দিয়ে দেবো। সেই স্কুলে গিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। ফোনে যদি সঙ্গে সঙ্গে না পাও আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে, আমি ঠিক টাইম মতো তোমাদেরকে ফোন করতে বলে দেবো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। তাহলে সমস্ত অথেন্টিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।